আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন। তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, শুনছেন এবং আমাদের এই কোরআন শিক্ষার সাথে সম্পৃক্ত হয়েছেন, আমরা মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমাদের এই 5 নং পড়ার যে 6টি অক্ষর, আজকে আমাদের সর্বশেষ অক্ষর এখানে, এই অক্ষরটার নাম হলো হা। এই হা অক্ষরটা দিয়ে আমাদের আজকের অক্ষরের পর্ব শেষ হবে। এই অক্ষরের পর্ব শেষ হবে, কিন্তু আমাদের ক্লাস হবে 27তম ক্লাস। যাই হোক, এই ছন্দটা আবার একটু পড়ে নেই। 5 নং পড়াই 6টি অক্ষর, ওয়াও কাফ ফা কফ ইয়া অক্ষর। এই অক্ষরটা আসলে সহজ, তবে অক্ষরটা চিহ্ন করতে একটু কঠিন। এটা আমার বইটাতে এটা ডাবের মতো দেখা যায় অথবা সুপারির মতো দেখা যায়। এই অক্ষরটার নাম হলো হা। এটা আমরা একা যখন থাকবে, স্বতন্ত্র পৃথক এরকম থাকে। এই যে এই অক্ষরটা এইভাবে দেওয়া আছে, ডাবের সুপারির মতো দেখা যায়, তার নাম হা, তার নাম হা। শব্দের প্রথমে পাতার মতো দেখা যায়, মাঝখানে 4 অথবা 6 মতো দেখা যায়, শেষে পাতা অর্ধেক করলে হা হয়ে যায়, হা হয়ে যায়। শেষে দেখেন পাতাটা অর্ধেক কিভাবে, এই দেখেন, এটা একটা পাতা ভবা পান, এই যে এইটুকু মুছে দিলে অর্ধেক করলে এটা হা হয়ে যাবে। এই যে শেষের রূপটা। তবে এই অক্ষরটা আমরা 5 রকম পাবো কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল মাজিদের মধ্যে 5 রকম পাবো। এটার শব্দের প্রথম, এটা মাঝখানেও থাকে, এই মাঝখানে 2টা রূপ থাকে, 4 অথবা 6 মতো। তবে এখানে একটু সমস্যা হয়, এই অক্ষরটা অনেকে আবার ইয়া মনে করে পড়েন। আসলে ইয়াটা কিন্তু এই শব্দের শেষে থাকবে, এরকম মাঝখানে থাকবে না। এটা একটু ভুল হয় আমাদের অক্ষর চিহ্ন করতে। ইয়া অক্ষর শব্দের মাঝখানে যখন থাকবে, এই দেখেন, শব্দের মাঝখানে যখন পাবেন, তখন ইয়া অক্ষরটা একটি কাঁটার নিচে 2টি থাকবে, নোক্তা। এই যে আমরা ইয়া অক্ষরটা যখন পড়ছিলাম, শব্দের প্রথমে একটি কাঁটার নিচে 2টি নোক্তা দিলে ইয়া হয়ে যায়, ইয়া হয়ে যায়। অথবা শব্দের মাঝখানে একটি কাঁটার নিচে 2টি নোক্তা দিলে ইয়া হয়ে যায়, ইয়া হয়ে যায়। ইয়া অক্ষরটা শব্দের শেষে এরকম থাকবে, তবে নোক্তা থাকবে না, মাঝখানে এরকম থাকবে না। তো মাঝখানে যদি ইয়ার মতো দেখা যায়, কোনো কোনো টাইপ এরকম হয়, তবে এটা আমরা হা হিসাবে পড়ব। হাটা আসলে উচ্চারণটা, এখানে মাখরজটা লেখা আছে, উচ্চারণ কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ করতে হয়। হা কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ করতে হলে বললেও অক্ষরটা উচ্চারণ হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আমরা 1টি অক্ষরে 5টি ধাপে ছাত্র ছাত্রীকে শিখতে হয়। 1 নং মাখরজ সহ অক্ষর চিহ্ন, 2 নং হারকাত তানবিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পর। আমরা একটু হারকাতটা এখানে আর একটু শেষ, যেহেতু এটা বলে দেই। পেশ জের জবরে 3 চিহ্নকে হারকাত বলা হয়। পেশের বাংলায় রস্য উকার, জেরের বাংলায় রস্য ইকার, জবরের বাংলায় আকার হয়। 2 পেশ 2 জের 2 জবর, এই 3 চিহ্নকে তানবিন বলা হয়।
দুই পেশের একটি রসৌকার আর একটি বাংলায় দন্তানা হয়। দুই জেরের একটি রসইকার আর একটি বাংলায় দন্তানা হয়। দুই জবরের একটি আকার আর একটি বাংলায় দন্তানা হয়। এটা আমাদের কাজল অক্ষর চিহ্নের পরে হারকাত তানবিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়া। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা সাকিনে হ, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন। 3 নং কাজ হইলে আমাদের গোপন এবং প্রকাশ্য নুন সাকিন পড়া। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা সাকিনে হ, হা দুই জবর হান, হা লাগবে নয়ের সাথে হান, দুই জবরের একটি জবর আরেকটি নুন সাকিন, হা দুই জের হিন, হি লাগবে নয়ের সাথে হিন, দুই জেরের একটি জের আরেকটি নুন সাকিন, হা দুই পেশ হুন, হু লাগবে নয়ের সাথে হুন, দুই পেশের একটি পেশ আরেকটি নুন সাকিন, এটাই প্রকাশ্য নুন সাকিন। নুনের উপরে দেওয়া সাকিনকে প্রকাশ্য নুন সাকিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিনকে গোপন নুন সাকিন বলা হয়। হি লাগবে নয়ের সাথে হিন, হু লাগবে নয়ের সাথে হুন, এটাই প্রকাশ্য নুন সাকিন। হা আমরা 12টি অক্ষর বানান করছিলাম। হা অক্ষর এক আলিফ লম্বা করে পড়তে হয়, কারণ হা অক্ষর বানান করলে খালি আলিফের ডাইনে জবরলা অক্ষর হয়। জবরলা অক্ষর তখন এক আলিফ লম্বা করে পড়তে হয়, এ কারণে হা অক্ষর এক আলিফ লম্বা করে পড়তে হয়। হা লাগবে হয়ের সাথে হা, হি লাগবে হয়ের সাথে হি, হু লাগবে হয়ের সাথে হু, হা হা, হি হা, হু হা, এটাই আরজি সাকিন জবরে, এটাই হা জবর হা, হা জবর হা, হা হা, হা জের হি, হা জবর হা, হি হা, হা পেশ হু, হা জবর হা, হু হা, জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয়। হা লাগবে হয়ের সাথে হা, হি লাগবে হয়ের সাথে হি, হু লাগবে হয়ের সাথে হু, এটাই আরজি সাকিন জবরে থামিলে সাকিন ধরে পড়তে হয়। আইন ওয়াকফে রুকু, এই জায়গায় থামিতে হইবে। দুই পেশে দুই জের, দুই পেশ, দুই পেশে দুই জের, জের জবর পেশ, এই 5টি চিহ্ন যদি থামার সময় পাওয়া যায়, থামার সময় এই 5 চিহ্নে সাকিন ধরে পড়তে হয়। মনে মনে ধরা সাকিনকে আরজি সাকিন বলা হয়। না থামিলে যেমন আছে তেমন করেই পড়তে হয়। হা জবর হা, হা জের হি, হাহি, হা জের হি, হা জের হি, হিহি, হা পেশ হু, হা জের হি, হুহি, জেরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয়। হা লাগবে হয়ের সাথে হা, হি লাগবে হয়ের সাথে হি, হু লাগবে হয়ের সাথে হু, এটাই আরজি সাকিন, জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয়। মিম ওয়াকফে লাজিম, এই জায়গায় অবশ্যই থামিতে হইবে। হা জবর হা, হা পেশ হু, হাহু, হা জের হি, হা পেশ হু, হিহু, হা পেশ হু, হা পেশ হু, হুহু, পেশে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয়। হা লাগবে হয়ের সাথে হা, হি লাগবে হয়ের সাথে হি, হু লাগবে হয়ের সাথে হু, এটাই আরজি সাকিন, পেশে থামিলে সাকিন ধরে পড়তে হয়। তো ওয়াকফে মুতলাক, না থেমে আর পড়া ভালো না। হা জবর হা, হা দুই জের হিন, হাহিন, হা জের হি, হা দুই জের হিন, হিহিন, দুই জেরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয়। হুহিন। তারপর দেখেন হা লাগবে হয়ের সাথে হা, হি লাগবে হয়ের সাথে হি, হু লাগবে হয়ের সাথে হু, এটাই আরজি সাকিন, দুই জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয়। জিম ওয়াকফে জাইজ, থামা থামা যাবে পড়াও যাবে। হাহুন, হিহুন, হুহুন, দুই পেশে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয়। হা লাগবে হয়ের সাথে হা, হি লাগবে হয়ের সাথে হি, হু লাগবে হয়ের সাথে হু, এটাই আরজি সাকিন, দুই পেশে থামিলে সাকিন ধরে পড়তে হয়। 3 3 6 ফুটা ওয়াকফে মুয়ানাকা, দুই জায়গার এক জায়গায় থামবো, তবে
এই দুই জায়গার এক জায়গায় থামবো। এটা দেখেন এখানে একটা কথা লেখা আছে, জিম ওয়াকফে জায়েজ, থামাও যাবে পড়াও যাবে। জাওয়াকফে মুজাওয়াজ, মুজাওয়াজ না থেমে আর পড়া ভালো না। এখন দেখেন আর পড়া ভালো না, না থেমে এখানে বলছে জায়েজ, না থেমে পড়ে যাওয়াই ভালো। তবে আমি ভুল করে কথাটা বললাম, না থেমে পড়ে যাওয়াই ভালো। তবে এখানে যদি পড়ে যাওয়াই ভালো হয়, আর এখানে যদি থামাও যাবে পড়াও যাবে। তবে 3-3-6 ফুটা বলতেছে দুই জায়গার এক জায়গা থামবো। যেরকম আমাদের কোরআনের শুরুতেই যেমন আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি। এখানে 3-3-6 ফোঁটা আছে, আমরা ফির এখানে থামি, কারণ এখানে একটু চিহ্নটা বড় ছোটোর উপরে নির্ভর করে। এই যে দেখেন জাওয়াকফে মুজাওয়াজ, জাওয়াকফে মুজাওয়াজ, না থেমে আর পড়া ভালো না। না থেমে মানে এখানে যদি আপনি থামেন থামাও যাবে পড়াও যাবে, তবে এখানে না থেমে পড়ে যাওয়াই ভালো। তো এই জন্য আমরা এই জায়গায় থামবো। 3-3-6 ফোঁটা যেখানে থাকবে, বড় চিহ্ন যেটা আছে এটার চেয়ে এটার গুরুত্ব বেশি। তো যাই হোক, এটা আমরা আরও চিহ্নগুলি যখন তাজবিদ পড়বো এগুলাতে আমাদের পড়া হবে। হাহান, হিহান, হুহান, দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয়। হা হা, হিহা, হুহা। এটাই মাদে ইওয়াজ, দুই জবরে থামিলে এক জবরে না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। এটাই সুকুন পড়ার নিয়ম। আ লাগবে হয়ের সাথে আহ, হা জবর হা, আহ হা। এটাই তাজদিদ পড়ার নিয়ম। আ লাগবে হয়ের সাথে আহ, হা জবর হা, আহ হা। আমাদের 29টা অক্ষর এর পর্ব। এই 29টা অক্ষর আমরা 5টি ভাগে ভাগ করছিলাম। এই 1 নং পড়াই ছিল 5টি অক্ষর, পরবর্তীতে সবগুলাতে 6টা করে অক্ষর ছিল। তো 29টি অক্ষর আমাদের আজকে সমাপ্ত হলো। তো ক্লাসটা হলো আমাদের 27তম ক্লাস। যাই হোক, এইখানে একটা জিনিস আমরা পরবর্তী ক্লাসে পড়ব। 1 নং তাজবিদের মধ্যে এই অক্ষরটা, এখানে একটা অক্ষর পাওয়া যাবে। এটা অক্ষর আমাদের পাওয়া যাবে বলতে এইখানে এই অক্ষরটাকে আমরা কোরআনে পাবো এরকমভাবে। দেখেন এই অক্ষরটার নাম হলো তা। আমরা একটা তা তো আগে পড়ছিলাম, তো এইটা আবার তা হইলো কিভাবে? এই তাটা আমরা পড়ছিলাম কিভাবে দেখেন, এই যে এই তাটা পড়ছিলাম আমরা আগে, এই অক্ষরটার নাম তা ছিল। এটাতে আমরা দেখেন এই অক্ষরটা হা, এই হা অক্ষরটাকে কোরআনের মধ্যে এভাবে তা লেখা আছে। তো এইটাকে আমরা চিহ্ন করার জন্য এটাকে আমরা গোলতা বানাইছি। এই গোলতার একটা সিস্টেম আছে, এটা তাজবিদের সাথে অক্ষরটা পড়ানো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এর উপরে 2টি নোক্তা দিলে গোলতা হয়ে যায়, গোলতা হয়ে যায়। এটাকে আমরা নাম দিছি শুধু গোলতা। আসলে এটাও তা, এটাও তা, তবে এটা কোরআনের মধ্যে পড়া এই তা একরকম পড়তে হবে, এটাকে আরেক রকম পড়তে হবে। এটা আমরা তাজবিদ যখন পড়ব, তাজবিদের মধ্যে এটা বিস্তারিত পড়ব পরবর্তী ক্লাসেই। এই অক্ষরটা সহ আমাদের তাজবিদটা অক্ষরের সাথে দেওয়া আছে। 1 নং তাজবিদ গুলতা পড়ার নিয়ম, 2 জবর সহ গুলতায় থামিলে গুলতা হা হয় আর যেখানে হয়ে যায়। যাই হোক, আমাদের যে প্রতিদিন আমরা যে দোয়ার পর্ব শেষের দিকে যে আমরা দোয়া করি, 3টি দোয়া 4টি দোয়া আমরা করি। সর্বশেষ যে দোয়াটা আমরা বলি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা আমরা পড়ি, এই জন্য পড়ি যে আমরা যা কিছু বলছি এটা আমাদের ভুল ত্রুটি হইলে ভুলগুলি আমাদের ক্ষমা হয়ে যাবে। আর যদি যেগুলো আমরা কথা বলছি এগুলো আমাদের নেকিতে পরিপূর্ণ হবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা ছিল, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তো আমাদের যে সর্বপ্রথম যে দোয়া করি সেটা হলো মাতা পিতার জন্য দোয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের রব, আমাদের পিতা মাতার উপর রহম করো, তারা যেভাবে আমাদেরকে শৈশবে লালন পালন করেছিল। দ্বিতীয় যে দোয়া আমরা স্ত্রী এবং সন্তানের জন্য যে দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের রব, আমাদের স্ত্রীদেরকে এবং আমাদের সন্তান সন্ততিদেরকে এমনভাবে তাদেরকে এমন মুত্তাকি বানাও, এমন পরেজগার বানাও, এমন ইমানদার বানাও,
তাদের দ্বারা যেন আমাদের চক্ষু শীতলকারী হয়ে যায় এবং ইমানদারদের নেতা বানাও, আমাদেরকে যারা ইমান এনেছে ইমানদারদের নেতা আমাদেরকে বানিয়ে দাও। তারপরে যে দোয়াটি, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের পূর্বে যারা এই দুনিয়াতে এসেছিল অথবা দুনিয়াতে এখনো আছে, যারা আমাদের পূর্বে ঈমান এনেছে, ঈমানের ব্যাপারে অগ্রগামী হয়েছে, তাদেরকেও ক্ষমা করে দাও এবং তাদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ এবং শত্রুতা রাখিও না। হে আমাদের রব, তুমি তো দয়ালু, মেহেরবান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।